আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, স্টাডি উইথ মাহবুব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা সেটের অন্য এবং ডোমেন রেঞ্জ সম্পর্কিত অঙ্কগুলো করব। এগুলো সৃজনশীলে খ এবং গ এর জন্য খুব বেশি আসে। তাহলে আজকে আমরা এমন দুটি অঙ্ক বাছাই করেছি যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। প্রথম অঙ্কটি এসেছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে এবং দ্বিতীয় অঙ্কটি এসেছে ঢাকা বোর্ড 2022 সালে। তো আমরা এই ডোমেন রেঞ্জ সম্পর্কিত এই দুইটি অঙ্ক করতে পারলে আমরা এই সৃজনশীলে খ এবং গগুলো অঙ্কগুলো করতে পারবো। এখন প্রথম অঙ্কে দেখো কী দেওয়া আছে, দুইটা সেটের মান দেওয়া আছে, এ সেটের মান দেওয়া আছে এবং বি সেটের মান দেওয়া আছে। এখন অন্যের দিকে ভালো করে খেয়াল করে দেখো, এখানে এক্স ওয়াই এর মান এমন হবে যে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি, অর্থাৎ এক্সের মানগুলা এ কে বিলংস করবে এবং ওয়াইয়ের মানগুলা আমার বি কে বিলংস করবে। এবং এখানে একটি শর্ত দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু, অর্থাৎ ওয়াইয়ের একটা শর্ত দেওয়া থাকবে। এখন হচ্ছে এটি হচ্ছে ময়মনসিংহের গয়েতে এসেছিল, গ নাম্বার প্রশ্নের জন্য এসেছিল। আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তাহলে এই অঙ্কটি এখন করব। প্রথমে যে অন্যটি দেওয়া আছে সেই অন্যটি আমরা সুন্দর করে তুললাম। আর এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি এবং ওয়াইয়ের যে শর্ত দেওয়া আছে সেটা লিখলাম। এরপর প্রশ্নে এর মান এটা দেওয়া ছিল এবং বি এর মান এটা দেওয়া ছিল এবং আর বর্ণিত শর্ত দেওয়া ছিল ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু। এখন প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য আমরা ওয়াইয়ের মান নির্ণয় করব। তাহলে এটার জন্য আমাদের একটা বক্স তৈরি করা লাগবে। এই যে দেখো আমরা বক্সটা তৈরি করেছি। এখানে এক্সের জায়গায় আমরা এর মানগুলা বসাবো, কারণ এক্স বিলংস টু এ, এবং ওয়াইয়ের জায়গায় ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু এর আমরা মান নির্ণয় করব। প্রত্যেক এক্সের মানের জন্য আমরা ওয়াইয়ের এইভাবে মানগুলো নির্ণয় করব। তাহলে এক্সের জায়গায় আমরা 2, 3, 5, 7 এই মানগুলো বসাইলাম। এখন চলে আসো এই মানগুলো আমরা ওয়াইয়ের রাশিতে বসাই। তাহলে এখানে এক্সের মান বসাইলে দেখো ওয়াইয়ের মান 0 আসে, 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। এক্সের মান 3 বসাইলে ওয়াইয়ের মান আসে 1। এক্সের মান 5 বসাইলে ওয়াইয়ের মান আছে 3। এক্সের মান 7 বসাইলে ওয়াইয়ের মান আছে 5। তাহলে এখানে দেখো এই ওয়াইয়ের মানগুলা আমার বি কে ব্যালেন্স করবে। এখন বি এর ভিতরে এই 2 ছাড়া বাকি সব মানগুলো কিন্তু আমার ওয়াইয়ের ভিতরে আছে। খেয়াল করে দেখো, এক্সের ভিতরে এই 2, এই বি এর ভিতরে এই 2 ছাড়া বাকি মানগুলো ওয়াইয়ের ভিতরে যেহেতু রয়েছে, তাই এই ওয়াইয়ের 0, 1, 3 এবং 5 মানগুলো আমরা অন্যের জন্য নিতে পারবো। তাহলে অন্যটি কী দাঁড়ালো? এই জোড়া দাঁড়ালো, অর্থাৎ 2, 0। এই জোড়া দাঁড়ালো 3, 1। তারপরে এই জোড়া লিখবো 5, 3। তারপরে এই জোড়া লিখবো 7, 5। অন্যান্য মানগুলো আমরা এই বক্সের যে জোড়াগুলা মানগুলা আমাদের গ্রহণযোগ্য সে মানগুলো আমরা নিতে পারি। তাহলে এখানে এই জোড়ার ভিতরে এখন যে প্রথম মানগুলো রয়েছে, অর্থাৎ 2, 3, 5, 7, এই মানগুলো হচ্ছে ডোমেনের মান। তাহলে আর অফ ডোমেন হবে 2, 3, 5, 7। তাহলে প্রথম প্রশ্নটিতে এই ডোমেনের মান নির্ণয় করতে বলেছিল, তাহলে আমরা খুব সহজে এই ডোমেনের মানটা নির্ণয় করে ফেললাম। এখন 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করব, যেটা ঢাকা বোর্ড 2022 সালে এসেছে। এখানে রিলেশনের দিকে খেয়াল করো, এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্সের মান বিকে ব্যালেন্স করবে, ওয়াইয়ের মানও বিকে ব্যালেন্স করবে। এখন এবং এদের একটি শর্ত দেওয়া আছে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1, এবং এখানে বি এর মান দেওয়া আছে। বি এর সেটের মানগুলো হলো 3, 4, 5, 6। এখন এটা ক্ষয়ের জন্য এসেছিল সৃজনশীল প্রশ্নে। আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করতে বলেছে। প্রথমটাতে ডোমেন নির্ণয় করতে বলেছে, এইটাতে আমরা রেঞ্জ নির্ণয় করতে বলবো। তাহলে আমরা 2 নম্বর অঙ্কে প্রথমে যেটা দেওয়া আছে রিলেশনটা, সেই রিলেশনটা তুললাম। এখানে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্সের মান বিকে ব্যালেন্স করবে, ওয়াইয়ের মানও বিকে ব্যালেন্স করবে, এবং এদের একটি শর্ত দেওয়া আছে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1, এবং এখানে বি এর মান দেওয়া আছে 3, 4, 5, 7। এখন আর এর বর্ণিত শর্ত অনুসারে এক্সের মান দেওয়া আছে ওয়াই মাইনাস 1। এখান থেকে আমাদের ওয়াইয়ের একটা মান নির্ণয় করে নিতে হবে। তাহলে দেখো এই 1টাকে এই পাশে পাঠালে কি দাঁড়ায়? এক্স প্লাস 1 ইকুয়াল টু ওয়াই। তাহলে এই রাশিটাকে আমরা কী আকারে প্রকাশ করতে পারি? ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। এটা যদি না বুঝো আরেক লাইনে আমি করে দিই। এখানে এক্স প্লাস 1 ইকুয়াল টু ওয়াই, এইভাবে হচ্ছে এটা মানটা চলে আসছে। তো তোমরা এটা লিখলেই হবে।
এখন আগের মতো প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য আমরা ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ানের মান নির্ণয় করব। তাহলে আমাদের একটা বক্স তৈরি করতে হবে। এই বক্সে এক্সের জায়গায় আমরা এর মানগুলো বসাই দিব, কারণ এক্স বিলংস টু এ, এই কারণে বক্সের জায়গায় এর মানগুলো বসাবো। এবং দ্বিতীয় বক্সে এখানে আমরা ওয়াইয়ের সত্যটা বসাবো। এখন এখানে আমরা এক্সের মানগুলো বসাবো 3, 4, 5, 6 করে ধারাবাহিকভাবে বসাবো। তাহলে 3 বসালে আসলে 4, 4 বসালে হয় 5, 5 বসালে হয় 6, 6 বসালে হয় 7। এখানে দেখো, যেহেতু আমরা বলেছি ওয়ার মানটা বিকে ব্যালেন্স করে, তাহলে এই 7 কিন্তু এই বি এর ভিতরে নাই। খেয়াল করে দেখছো 7 কিন্তু বি এর ভিতরে নাই, তাই 7 ডাজ নট বিলংস টু বি। সেক্ষেত্রে আমাদের এই যে জোড়াটা, সেই জোড়াটা আমার অন্যকে ব্যালেন্স করবে না, অর্থাৎ 6,7 অন্যকে ব্যালেন্স করবে না। তাহলে কোন তিনটা ব্যালেন্স করবে? এই যে এই তিনটা, যে তিনটার মান বি এর সাথে আমার ব্যালেন্স করা আছে, সেই তিনটার মান এখানে আমার খাটবে। তাহলে অন্যটি হলো 3,4, এই যে 3,4, 4,5 এবং 5,6। তাহলে আমরা জানি যে পরের মানগুলোকে আমরা রেঞ্জ বলি, ঠিক আছে? অন্যের যে পরের মানগুলো থাকে সেগুলোকে রেঞ্জ বলি, আর প্রথমের মানগুলোকে ডোমেন বলি। তাহলে রেঞ্জ আর হচ্ছে 4, 5, 6। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। ভিডিওটি বুঝতে পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।